এর পর চলুন এবার দেখাই 15ই নভেম্বরের ছবিটা একবার। সিসি ক্যামেরা ফুটেজ দেখাবো, কারণ কসবায় কাউন্সিলরের উপর হামলার ঘটনা ঠিক এভাবেই ঘটেছিল। 8টার পর কাউন্সিলর সুশান্ত ঘোষ তিনি বসেছিলেন এবং তারপর পিস্তল নিয়ে হামলা চালানো হয়। একটি স্কুটি করে দুই যুবক আসে, দুই দুষ্কৃতী আসে, তারা রীতিমতো হামলা চালাতে যায়, কিন্তু সেই স্কুটারের খোঁজ পাওয়া গেল। এবার কোথায় চলে গেল সেই স্কুটার, কোথা থেকে পাওয়া গেল সেই স্কুটারকে, এই ঘটনাই ঘটেছিল। সিসি ক্যামেরা ফুটেজে স্পষ্ট ধরা পড়েছিল যে এক দুষ্কৃতী নামে এবং সামনে একেবারে বন্দুক তাক করে খুব সামনে থেকে, আর সেখানেই ম্যাগাজিন ফলস করে যায়। তারপরই প্রাণে বেঁচে যান সুশান্ত ঘোষ। কিন্তু কসবায় যে স্কুটারে করে এসেছিল এই দুই দুষ্কৃতী, তাদের হদিশ পাওয়া গেছে। আমরা নজর রাখার চেষ্টা করব। সান্নিক রয়েছে আমার সঙ্গে, সান্নিকের কাছে যাব। সান্নিক, যে ছবিটা ধরা পড়ছে আমরা দেখলাম, ঠিক সেই জায়গা থেকেই যে প্রশ্ন উঠে আসে, কোথা থেকে পাওয়া গেল এই স্কুটার, কোথা থেকে হদিশ মিলল এই স্কুটারের দুদিন পর? দেখো, যে জায়গায় ঘটনা ঘটেছে সেখান থেকে স্কুটার উদ্ধার হওয়ার জায়গা, অর্থাৎ 177 নম্বর বোসপুকুর রোড, যে জায়গাটা দূরত্ব হচ্ছে 1.5 কিলোমিটার। এই 1.5 কিলোমিটার দূরত্ব সেই দুষ্কৃতী যে বাইক চালাচ্ছিল সেদিন, সে নিজে নিয়ে এসে সেই স্কুটারটাকে সেখানে রাখে এবং রাখার পরে যেটা পুলিশের এখনো পর্যন্ত অনুমান, সেখান থেকে হয় সে হেঁটে অথবা অন্য কোনো গাড়ি পরিবর্তন করে সেখান থেকে তারা চলে যায়। তবে যে জায়গায় হয়েছে সেই জায়গা সন্ধ্যের পর একেবারে শুনশান থাকে সেই গলি, এবং তার থেকেও বড় কথা, যে জায়গাটাতে স্কুটারটা রাখা তার প্রায় 100 মিটার রেডিয়াসে বলতে পারো কোথাও কোনো সিসি ক্যামেরা নেই। এইটাই পুলিশকে ভাবাচ্ছে। তার মানে এই ঘটনা ঘটানোর পরে সেই জায়গাটাতে তারা আসবে, সেই জায়গাটা আগে ভাগে চক আউট করা ছিল, এই বিষয়টাই কিন্তু এখন পুলিশ ভাবছে। এবং সেই জায়গাতে তারা যে ঘটনাটা ঘটানোর পর সেখান থেকে এসে গাড়ি পরিবর্তন করবে, সেই রকম একটা পরিকল্পনা কিন্তু আগে ভাগে করে নিয়েই তারপর এই ঘটনা ঘটানো হয়েছিল। এবং 4 দিন সেখানে স্কুটারটা পড়ে রইল, সেই বিষয়টা নিয়েও কিন্তু যেটা দেখা যাচ্ছে যে আশেপাশের যারা মানুষ, অর্থাৎ যে বাড়ির সামনে স্কুটারটা রাখা হয়েছিল, প্রথম দুদিন তাদের কাছে খুব একটা অদ্ভুত লাগেনি, তারা খেয়াল করতে পারেননি যে একটা স্কুটার এইভাবে বেওয়ারিশভাবে পড়ে রয়েছে। তারপর তারা যখন দেখেন যে 2 দিন পরেও কেউ সেটা ক্লেম করছে না, তারপর গত রবিবার তারা থানায় জানান এবং আজকে থানা থেকে গিয়ে যখন দেখা হয় তখন তারা দেখেন এটা সেই স্কুটার যেটায় করে সেই গুলি চালানোর ঘটনা ঘটেছিল। এখন এটাই দেখার যে এই গোটা তদন্তে আর নতুন কি উঠে আসে। লালবাজার এআরএস এর গোয়েন্দারা তারা ইতিমধ্যেই স্কুটার। আরো একটা বিষয় একটু জানতে চাইবো, এই যে স্কুটারে করে যুবরাজ এবং আরেকজন যে দুষ্কৃতী ছোট্টু নামে যারা আসে এবং তারা এই স্কুটার রেখে দেয়, আসলে এই স্কুটারটা কার? হাত বদল হয়েই তো এসেছিল নিশ্চয়ই, এবং যে নাম্বার প্লেট সেটাও তো ভুয়ো বলেই জানা যাচ্ছে। এখনো পর্যন্ত পুলিশের তরফে কিন্তু এমনটাই কিন্তু ইনফরমেশন পাওয়া যাচ্ছে যে নাম্বার প্লেট রয়েছে, নাম্বার প্লেট তো ভুয়ো অবশ্যই, এবং সেই গাড়িটা কোনোভাবে চোরাই গাড়ি কিনা। কেননা এই ধরনের অপরাধ যখন বাইরে থেকে বিহারের এই দুষ্কৃতী যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের এর আগেও যে বিভিন্ন ধরনের কাজ তারা ঘটিয়েছিল, তার প্যাটার্ন যেরকম রয়েছে, তাতে এই রকম চোরাই গাড়ির ব্যবহার কিন্তু এই ধরনের কাজে হয়ে থাকে। পুলিশের অনুমান এটাও সেই রকম কোনো চোরাই গাড়ি হয়ে থাকতে পারে। সেক্ষেত্রে ইঞ্জিন নাম্বার এবং চেসিস নাম্বার মিলিয়ে তারা খতিয়ে দেখবেন এই গাড়ি আদতে কার এবং কিভাবে দুষ্কৃতীদের হাতে সেই গাড়ি পৌঁছলো। বেশ, ওই শুক্র শনিবার নাগাদ। তারপরে আমার হাজবেন্ড রবিবার দিন কমপ্লেন করেছেন থানায় জানিয়েছিলেন যে আমাদের এখানে মানে স্কুটিটা পড়ে আছে কবে থেকে আর কি, রবিবার সকালে। পাড়ার অনেকেই দেখেছেন আর কি, তো অনেকেই কমপ্লেন করেছেন। আমার হাজবেন্ড কমপ্লেন করেছিলেন আর কি যে কবে থেকে পড়ে আছে, তো থানায় কমপ্লেন করেছিলেন। আমরা খবর পেয়েছিলাম, একদিন মনে হয় এসেছিলেন, কিন্তু চাবি দেওয়া ছিল আমাদের, তাই জন্য বুঝতে পারেন না আর কি। আমার হাজবেন্ডের সাথে কথা বলেছেন যে কবে কোন টাইমে উনি ফোন করেছেন আর কি, কটার সময়, রবিবার দিন কটায়, সেসব ডিটেলস দিয়েছেন। আর এই যে কসবার ঘটনা, এখানে একটা গোডাউন প্রথম থেকেই আমরা দেখেছি যে শিরোনামে উঠে এসেছে। এই কসবার সরকারি জমিতে বেআইনি গুদাম, 2000 স্কোয়ার ফিটের এই বেআইনি গুদামের একটা অংশ নাকি আবার সরকারি জমিতে দাবি করছে পুলিশ। আরো ডিটেল এ বিষয়ে পারাদীপ জানাতে পারবে। পারাদীপ, কি তথ্য আসছে পুলিশের হাতে? প্রথমে যেটা বলতে হয় যে কসবায় কাউন্সিলর উপর গুলি চালানোর যে ঘটনা, সে ঘটনায় বারে শিরোনামে উঠে এসছে উত্তর 55 গ্রাম লাগোয়া গুলশান কলোনি মাসিমপাড়ায় এটি 2000 স্কোয়ার ফিটে গোডাউন, এবং এই গুলি চালানোর ঘটনায় কাউন্সিলরের উপরে
যিনি মূল অভিযুক্ত এখনো পর্যন্ত সেই গুলজারের যিনি গুলজার যিনি দাবি করেছেন বা অভিযোগ করেছেন যে তার একটি 2000 স্কোয়ার ফিটের গোডাউন গুলশান কলোনিতে, যেটি দখল করে নিয়েছেন কাউন্সিলর সুশান্ত ঘোষ ঘনিষ্ঠ হায়দার আলী। এই গোডাউন দখলের সূত্র ধরেই কিন্তু কাউন্সিলর সুশান্ত ঘোষের সঙ্গে যাবতীয় শত্রুতার উৎপত্তি বলে মনে করা হচ্ছিল। এবং আজ ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের যারা আধিকারিক রয়েছেন, বিআরআরও আধিকারিক যারা রয়েছেন, তারা এদিকে গুলশান কলোনিতে আসেন এবং যে 2000 স্কোয়ার ফিটের গোডাউনকে ঘিরে এই শত্রুতার উৎপত্তি, সেই গোডাউন যেমন একদিকে তারা জরিপ করেন, অন্যদিকে তার নথি দেখেন এবং অন্যদিকে 108 নম্বর ওয়ার্ডে যেসব বারবারই অভিযোগ হচ্ছিল যে বিভিন্ন সরকারি জমি